হে প্রিয় দিনী ভাই, আপনার ফেসবুক স্টোরি থেকে মাঝে মধ্যে গান শোনা যাচ্ছে এবং আপনার স্ত্রী, যিনি সংরক্ষিত সম্পদ, মাঝে মধ্যে তার অসংরক্ষিত ছবি ফেসবুকে দেখা যাচ্ছে। তার হাতের ছবি, পায়ের ছবি, পুরো ব্যক্তির ছবি দেখা যাচ্ছে। কেন এমন হচ্ছে? আপনি তো একজন প্র্যাকটিসিং মুসলিম। আপনি তো ওই ব্যক্তি যে অসংখ্য বার শুনেছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে দায়ুস, অর্থাৎ যে তার পরিবারে তার অধীনস্থদের অশ্লীলতার সুযোগ দেয়। অথচ আপনি কীরকম বেহায়া! আপনি নিজেই আপনার স্ত্রীর হাতের ছবি, পায়ের ছবি, নাকের ছবি, পুরো শরীরের ছবি তুলে ফেসবুক স্টোরিতে দিচ্ছেন। মানে আপনারা দায়ুস হওয়ার বাকি কি রইল? অথচ আপনি অসংখ্য বার শুনেছেন 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে দায়ুস। এবং আপনি ওই ব্যক্তি যে অসংখ্য বার শুনেছেন যে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানোর জন্য এই দুনিয়াতে ভূমিকম্প হয় এবং এই গান বাজনা অশ্লীলতার জন্য এই দুনিয়াতে অসংখ্য গজব নাজিল হয়। অথচ আপনি এগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। আপনি তো ভাই একজন প্র্যাকটিসিং মুসলিম। আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আপনাকে আমি অ্যাড করেছি যাতে করে আপনার থেকে আমি কিছু কল্যাণকর নসিহা পাই। অথচ আপনি ফেসবুকে প্রচার করতেছেন অশ্লীলতা, যেটা আপনার সাথে কখনো যায় না, আপনার সাথে কখনো মানায় না। আসলে ফেসবুকে যদি একটা জাহেল ব্যক্তি দিন প্র্যাকটিস করে না, সে যদি একটা গান শেয়ার করে, অতটা কষ্ট হয় না, কারণ সে এখনও হেদায়েত পায়নি। কিন্তু আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে কিভাবে ফেসবুকে অশ্লীলতা ছড়ান? আপনি কিভাবে আপনার স্ত্রীর ছবি শেয়ার করেন? আপনার তো একটা গায়রত থাকা উচিত ভাই। আপনি মুসলিম, আপনার ভিতর থাকবে গায়রত। আপনি হবেন মুসাব বিন উমায়েরের মতো, যিনি দিনের জন্য সব কিছু পরিত্যাগ করবে। অথচ আপনি এই দিনের জন্য নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারলেন না। আপনি আপনার স্ত্রীর ছবি এবং গান বাজনা শেয়ার করাকে ছাড়তে পারলেন না। আসলে ভাই, ধার্মিকতা শুধুমাত্র পোশাকে না, ধার্মিকতা হচ্ছে অন্তরে, আমলে। অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, দিনকে গুরুত্ব দিন এবং দিনের যে বিষয়গুলো আছে এগুলোকে গুরুত্ব সহকারে মেনে চলার চেষ্টা করুন। আর ফেসবুকে অশ্লীলতা ছড়াইয়েন না ভাই। আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম, এটা ভুলে গেলে হবে না।